হ্যালো বন্ধুরা, আজ আমরা চতুর্থ শ্রেণীর অঙ্কর বইয়ের সমাধান করব। দেখো, আগে পড়া মনে করি। দেখো, এখানে অনেকগুলো ইট দেওয়া আছে। দেখো, প্রথম সারিতে ইট আছে 8টি। তারপরের সারিতে ইট আছে 8টি। তারপরে সারিতে ইট আছে 8টি। এখানে 4টি সারি দেওয়া আছে। প্রতিটি সারিতে 8টি করে ইট দেওয়া আছে। তাহলে মোট সারির সংখ্যা আছে আমাদের কয়টি? 4টি। আর প্রতিটি সারিতে ইটের সংখ্যা হলো 8টি। তাহলে এখানে আমরা 8কে 4 দিয়ে গুণ দেব। তাহলে 4 8-এ কত হয়? 32। এরপর দেখো, পরের পেজে দেখো, এখানে দেওয়া আছে 1 নম্বর প্রশ্নয় যে রিমলিদের মাঠে 300টি ইট সাজিয়ে রাখতে হবে, প্রতি সারিতে 10টি করে ইট রাখতে হবে। তাহলে এটা আমরা কি করব? 300কে 10 দিয়ে ভাগ করব। দেখো, এখানে দেওয়া আছে। এটা আমরা কি করব? 300কে 10 দিয়ে ভাগ করব। 10 3 10-এ কত হয় আমাদের? 30। এই এই জিরোটা এখানে আছে, তাহলে আমরা জিরোটা এখানে ভাগ ফলে খেয়ে যাবে। তাহলে কত বাঁচলো আমাদের? 30। এটা কত হলো? 30। তাহলে আমাদের এখানে উত্তর হবে 30। এটা হবে 30 উত্তর। এবার 2-এ দেখো, দেওয়া আছে সুজিত প্রতি সারিতে 8টি করে 208টি ইট সাজিয়ে রাখলো, মোট সারি কতগুলো হবে? দেখো, এটা ভাগ করব। 208কে 8 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর পেয়ে যাব 26। এরপর দেখো, 3-এর দাগে সোফিয়া 12টি সারিতে কিছু ইট সাজিয়ে রেখেছে, প্রতিটি সারিতে 12টি করে ইট রেখেছে, তাহলে মোট কতগুলো ইট হবে? তাহলে দেখো, মোট ইট হবে তাহলে 12 × 12 = 144টি। এবার দেখো, এখানে একটা সারি দেওয়া আছে, ইটের সারি। এখানে মোট কতগুলো ইট আছে? 20টি ইট আছে। সারি কয়টা আছে? সারিতে 5টি করে, একটা সারিতে 5টি করে ইট আছে। তাহলে তোমাদের সারি কত হবে? তাহলে 20কে 5 দিয়ে ভাগ দিই, তাহলে 4 5-এ 20। তাহলে এখানে আমাদের সারির সংখ্যা হবে 4টা। এরপর দেখো, পরের পেজে দেখো, এগুলো কার্ড নিয়ে খেলা করি। রঙিন কার্ড নিয়ে খেলা করি, এগুলো সাজাবে। দেখো, এগুলো পেন্সিলে করে দেওয়া আছে, একটু ভালোভাবে দেখবে। এটা করে দেওয়া আছে। তারপর চলে যাই আমরা পরের পেজে। দেখো, এখানে দেওয়া আছে স্কুল থেকে পিকনিকে যায়। দেখো, প্রথম শ্রেণীতে 27 জন, দ্বিতীয় শ্রেণীতে 32 জন, তৃতীয় শ্রেণীতে 29 জন, চতুর্থ শ্রেণীতে 35 জন। তাহলে ড্যাশ শ্রেণীর তুলনায় তৃতীয় শ্রেণীর বেশি সংখ্যার ছেলে মেয়ে পিকনিকে যাবে। তাহলে এটা কোনটা হবে? প্রথম শ্রেণীর তুলনায়। এখানে কি হবে? প্রথম শ্রেণী। এরপর দেখো, পাখির ঠোঁট বসাই, যেদিকে বড় হবে সেদিকে পাখির ঠোঁটটি বসাই। দেখো, করে দেওয়া আছে। দেখো, এগুলো করে দেওয়া আছে। এরপর দেখো, নিজে করে আছে মানের ঊর্ধ্বক্রমে, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে সাজাই। দেখো, ছোট থেকে বড় হিসাবে সাজাই, এর উত্তরগুলো করে দেওয়া আছে। দেখো, 1-এর উত্তরটি এইখানে করে দেওয়া আছে। 2-এর উত্তরটি এইখানে করে দেওয়া আছে। 3-এর উত্তরটি এটা করে দেওয়া আছে। 4-এরটি এখানে করে দেওয়া আছে। এরপর দেখো, মানের অধক্রমে, অর্থাৎ বড় থেকে ছোট হিসাবে সাজাও, সেগুলোর উত্তর এইখানে করে দেওয়া আছে। এগুলো একটু ভালোভাবে দেখে নাও আর মিলিয়ে নাও এবং করে নাও। এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো, এখানে কি দেওয়া আছে? কাঠিতে রঙিন বল বসায়। দেখো, রঙিন বল বসায় এবং পাখির ঠোঁট বসায়। দেখো, এগুলো করে দেওয়া আছে। দেখে নাও এবং করে নাও। দেখো, নিজে করি, এটা নিজের মতো সংখ্যা বসাই। এরপর চলে যাই আমরা পরের পাতায়। দেখো, এখানে আছে স্থানীয় মানে প্রকাশ করি। স্থানীয় মান আর প্রকৃত মানে বসায়। দেখো, এখানে 3-এর স্থানীয় মান কত হবে? তো এখানে আমাদের 3-এর প্রকৃত মান 3, আর 3-এর স্থানীয় মান কত হবে আমাদের? এখানে হবে 3। 3-এর পরে দুটি সংখ্যা আছে, তাহলে এখানে আমাদের দুটো শূন্য হবে। তাহলে এখানে আমাদের 3-এর স্থানীয় মান কত হবে?
300। এবার এখানে দুইয়ের স্থানীয় মান কত হবে? 20। হয়ে গেল। এখানে 5-এর স্থানীয় মান 5ই হবে। এরপর দেখো পরেরটাতে এখানে হবে 4-এর স্থানীয় মান 4 হবে, 4-এর প্রকৃত মান 4, 4-এর স্থানীয় মান 400, 9-এর প্রকৃত মান 9, 9-এর স্থানীয় মান 90, 8-এর প্রকৃত মান 8, 8-এর স্থানীয় মান 8। এরপর দেখো 1, এখানে 1-এর প্রকৃত মান 1, 1-এর স্থানীয় মান হবে 100, 0, 0-এর প্রকৃত মান 0, 0-এর স্থানীয় মান 0, 0, 7-এর প্রকৃত মান 7, 7-এর স্থানীয় মান 7ই হবে। এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো এখানে সংখ্যা গড়ি, দেখো 2, 4, 7, 4-এর শতকের ঘরে থাকবে। তাহলে দেখো প্রথমটাতে দেখো 4 শতকের ঘরে আছে। দেখো এখানে 4 কত ঘরে আছে? একক, দশক, শতকের ঘরে আছে 4। এরপরে দেখো 4 আছে আমাদের দশকের ঘরে থাকবে। তাহলে এটা হবে আমাদের 2, 4, 7। তারপরটাতে হবে আমাদের 2, 2, সরি, এরপরে হবে এটা আমাদের 7। এরপর এটা আমাদের হবে 7, 4, আর এখানে হবে আমাদের 2। যেমন 4টা আমাদের দশকের ঘরে থাকে। এরপর দেখো 4 এরপরে আমাদের এককের ঘরে যেন থাকে। তো এটা হবে আমাদের সংখ্যা হবে 7, 2, 4। তাহলে 4 আমাদের এককের ঘরে চলে এলো। এরপর আমরা এটাকে পরের ঘরে লিখব 2, 7, 4। তাহলে এখানেও আমাদের 4 এককের ঘরে চলে এলো। এইভাবে এগুলো করব। দেখো এটা তো করে দেওয়া আছে। এরকমভাবে দেখে দেখে করে নেবে। দেখো এগুলো করে দেওয়া আছে, এগুলো নিজে করি। এরপর চলে যাব আমরা পরের পেজে। দেখো এখানে একটা দেওয়া আছে। দেখো নেতাজি জন্মদিনে পড়ার অনুষ্ঠান। প্রতি বছর 23শে জানুয়ারি আমাদের পাড়ায় নেতাজি জন্মদিন পালন করা হয়। এক বছর আমরা ঠিক করেছি, এবছর আমরা ঠিক করেছি যে সবাই মিলে একটা অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে আমাদের পাড়া থেকে 43 জন অংশগ্রহণ করেছে, পাশের পাড়ার থেকে 27 জন অংশগ্রহণ করেছে। তাহলে মোট কতজন অংশগ্রহণ করেছে? তাহলে দেখো 43 যুক্ত 27 সমান কত হয়? 70 জন। এরপরে দেখো আরেকটা দেওয়া আছে এখানে, অনুষ্ঠান দেখতে 27 জন অভিভাবক ও 122 জন শিশু এসেছে, অর্থাৎ 122, অর্থাৎ 120 গুণিত 2 সমান 240-এর বেশি এসেছে, কিন্তু 130 গুণিত 2 সমান 260 থেকে কম এসেছে। তাহলে শিশু এসেছে কতজন? 122 গুণিত 2 সমান 244 জন। এরপর চলে যাই আমরা। দেখো তো এই হলো, এটা হলো 9 পর্যন্ত আজ আলোচনা করব। তো এই ছিল চতুর্থ শ্রেণীর গণিতের 9 পাতা পর্যন্ত সমাধান। এরপর দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।